বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে মাদক বিরোধী আন্দোলন করে মাদক বিরোধীদেরকে বাংলাদেশ সরকার প্রশাসনের মাধ্যমে মাদককে সেবন করা থেকে বিরত রাখতেছে যুবকদেরকে। কিন্তু কেমনে মাদক বিরোধী আন্দোলন করব? আহারে, প্রধানমন্ত্রীর দোষ দিয়া কোনো লাভ নাই। প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ অথবা অন্যান্য যে কোনো দলের হোক না কেন, ওই দলের মধ্যে থাইকাও দলের লেবাস লাগাইয়া ওই বেড়াও কিন্তু বর্তমানে অনেক মানুষ আওয়ামী লীগ করক যা করক মাদকের সালাম দেয়নি। আরে তুমি নেতারে বানাইছে নেতা মাদক সেবন করা দূর করার জন্য। সে আওয়ামী লীগ করক বিএনপি করক যেটাই করক, দলের নাম বেচ্চা তুমি নেতা হইলা, আবার নেতা হইয়া তুমি মাদকের ব্যবসা করলা। এটার জন্য কি আপনি প্রধানমন্ত্রীর দোষ দিবেন? আফ্রিকা ইমাম সাহেবরে ডাক দিয়ে কই একটা ময়লা যদি ফুরে থাকে, ইমাম সাহেব একটু আগে কুড়াইছে, মুয়াজ্জিন কুড়াইছে, মসজিদটাকে পরিষ্কার দিছে, ঝাড়ু করছে, ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুর একটা উল ভাঙ্গা পড়ছে, এটা দেখলো কই হুজুর এটা কিতা পরিষ্কার করেন? এই সুদখোর, এই ঘুষখোর, এই আকলবান বেয়াদব, এই মসজিদের মুয়াজ্জিন ইমামকে কাজের জন্য আদেশ করেনওয়ালা বেয়াদব, শুনে নাও, মসজিদের ইমাম মুয়াজ্জিন কারো ঘরের গোলাম নয়। মসজিদের ইমাম মুয়াজ্জিন হইল আমার আল্লাহর ঘরের গোলাম, ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? ও বন্ধু গো, ইমাম এবং মুয়াজ্জিনকে একটা কাজের আদেশ দেওয়ার আগে সর্বপ্রথম আপনি আল্লাহর ঘর মসজিদের ময়লাটা পরিষ্কার করবেন। মসজিদের ময়লা পরিষ্কার করলে লাভ কি হইব জানোনি? আমার নবী কয় যারা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আযান দিব অথবা মসজিদের খেদমত করব, আমার আল্লাহ কিয়ামতের ময়দান থেকে যখন হাসরের ময়দানে উম্মতদেরকে তোলা হবে, মসজিদ পরিষ্কারকারী, মসজিদ নির্মাণকারী, মসজিদে আযান এবং একামত দেনওয়ালাদেরকে আমার আল্লাহ তাদের ঘাটটারে একটু লম্বা বানায়া দিব। কথা বলে না, কি করবে? আমার আল্লাহ ঘাটটাকে লম্বা বানায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে ঘাটটাকে শুধু লম্বা বানাইবে না, আমার আল্লাহ ওই মসজিদের হেফাজতকারীকে আমার আল্লাহ চেহারার মধ্যে একটা আলাদা নূর প্রদান করবেন। নূর, ও মায়ার নবী, ও দয়াল নবী, নূরটা কেন প্রদান করবেন? আমার নবী বলেন যেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওই বান্দাগুলারে আমি নবী চিনতে পারি। তারা মসজিদের খাদেম, তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, তারা আদবের সাথে মসজিদকে পরিষ্কার রেখেছে, পবিত্র রেখেছে। আপনারা জোরে বলেন, ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনের সঙ্গে বেয়াদবি না কইরা মসজিদের মধ্যে যাইয়া সুন্দরভাবে নামাজ আদায় করে মসজিদ পরিষ্কার রাখতে আমরা সবাই রাজি আছি না নাই? আমার ওয়াজের ধারাবাহিকতা বিভিন্ন দিকে চলে যাবে, তবে সর্বশেষ দেখবেন আবার একই রাস্তার মধ্যে আসবে। সর্বশেষ রাস্তাটা হইল সুদখোর মসজিদে নামাজ আদায় করে, কি করে না? করে কি করে না? নবী গো, ইমানদারও পড়ে। আপনার কাছে জানতে চাই, এখন সুদখোরটাও নামাজ পড়ে, ইমানদারও নামাজ পড়ে। সুদখোর জান্নাতি না ইমানদার জান্নাতি? আপনি বলেন। আমার নবী কয় সুদখোর যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদখোরের ভিতর বালা না থাকার কারণে সুদখোর জান্নাতি হইতে পারে না। যারা ইমানদার তারা জান্নাতি, সুদখোর জাহান্নামী। ও নবী গো, এই সুদ করে নামাজ পড়ে যেহেতু কোনো লাভ নাই, আপনি বলেন তারা কেন নামাজ আদায় করে? আমার নূরের নবী বলতেছেন তারা নামাজ আদায় করবে একমাত্র মানুষকে দেখানোর জন্য। আমার নবী কয় এটা শুধু এই কাজগুলা, নামাজ আদায়গুলা, নামাজ আদায় করাই সুদখোরগুলার দায়িত্ব না। শুনে নাও, এই কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই সুদখোর এবং ঘুষখোরগুলা সমাজও পরিচালনা করব, নেতামি করব, মুরব্বীরা ইজ্জত সম্মান দিবে না। নবী কোথায় বললেন? আমার নবী বুখারী এবং দারিমি শরীফ, মেশকাত শরীফের 512 নম্বর পৃষ্ঠার হাদিস নবী আমার বলতে লাগবেন। শুধু তাই নয়, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আরো সুন্দর করে হাদিসে মুবারাকার মধ্যে আমাদের সাবধানতার জন্য আমার নবী আরো সুন্দর করে বলতে লাগলেন। হাদিস শরীফটা মুসলিম শরীফ এবং মেশকাত শরীফের 469 নম্বর পৃষ্ঠায় আমার নবী বলেন, কয়লা আমার নবী বলতে লাগলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على الناس زمان لا يبقى من الاسلام জোরে কোন সুবহানাল্লাহ।
এমন একটা সময় আসবে ইসলামের নাম মাত্র থাকবে, কিন্তু মানুষ ইসলাম ধর্মের কোনো কিছু জানবে না। লক্ষ্য করেন, অনেক যুবকদেরকে লক্ষ্য করেন, যুবক যদি চিন্তা জিজ্ঞেস করা হয়, যুবক তুমি কোরআন পড়তে পারোনি, বলবে পারি না। আমার নবী কয় শুধু তাই নয়, কোরআনের নাম মাত্র থাকবে ইল্লা রসমুহু, কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আপনার উম্মতরা আর কি করবে, আপনি নবীকে আমাদের কাছে বলবেন নি? আমার নবী বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতরা আরো কিছু কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ কেমন কাজ? আমার নবী বলতেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হইল সমাজের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করবে। নবী গো, কারা ফিতনা সৃষ্টি করবে? আমার নবী কয় উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই। আমার নবী কয় উলামায়ে কেরামগণ সমাজের মধ্যে ফিতনা লাগাইবো, আবার তারা ফিতনা ছুড়াইবো। নবী এই ফিতনাগুলা কি আপনার কাছে জানতে চাই। ওই ফিতনাগুলা সাধারণ ফিতনা নয়, ওই ফিতনাগুলার কারণে মসজিদের মধ্যে কিন্তু এখন মারামারিও শুরু হয়েছে। হয়েছে না? হয়েছে। উম্মতের দল, এই জন্য আমার নবী সাবধানতা অবলম্বন। আমি হাদিস শরীফটা একটু বাইর করে আপনাদের কাছে তেলাওয়াত করব, আপনারা জবান খুলে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা। এতক্ষণ টোয়ান লাগেনি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নামাউ। আর জবান খুলে মোহাব্বতে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাউ। আমার নবী হাদিস শরীফ মেশকাতুল মাসাবি 38 নম্বর পৃষ্ঠা, মেশকাতুল মাসাবি 469 নম্বর পৃষ্ঠা। নবী আমার হাদিসে বলেন আন আনাসিন ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস ইবনে মালিক বলেন আমি আমার নবীর জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন ইয়াকুলু ইন্না মিনাস সাতিস সাতি। আমার নবী বলেন কিয়ামত শুরু হওয়ার পূর্বে এমন কিছু আলামত তোমরা দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলামতগুলা কি আপনি বলেন না? আমার নবী কয় আইয়ার ফাআল ইলমু, সমাজের মধ্য থেকে এলেম উঠে যাবে, মুরুক্করা সমাজ পরিচালনা করব। আপনারা বলেন অনেক এলাকার মধ্যে সর্দার মাতব্বরি করে, মুরুক্ষ আছে না নাই? কলেজে কলম বাগে চেয়ারম্যান সাহেব আছে না নাই? ও বন্ধু গো, এটা কিয়ামতের আলামত। শিক্ষিত মানুষের দাম থাকবে না, সুরাজ জাহালু এবং মুরুক্ষ মানুষের সংখ্যা বাইরা যাবে। মসজিদ কমিটি বানাইবো, মুরুক্ষ বেডারে নামাজি বেডারে বানাইতো না। শুধু তাই নয়, তাই নয়, আমার নবী কয় ওয়ায়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। যেই বেটা মসজিদ কমিটির সভাপতি, এলাকার সর্দার হয়, ওই বেটা রাত্রবেলা মানুষের বাড়ির সিপাই সিপাই যায়। আছে না নাই? আরো জোরে কয় না আছে না নাই? আমার নবী কয় শুধু তাই নয়, ওয়ায়াকসুরা শারবুল খামরি, এবং মদ পান করবে, শরাব পান করবে, মাদক সেবন করবে। শুধু মাদক সেবন করবে তাই নয়, মাদকের কারণে সারাটা সমাজে নষ্ট করে দিব। ঠিক কিনা? বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে মাদক বিরোধী আন্দোলন করে মাদক বিরোধীদেরকে বাংলাদেশ সরকার প্রশাসনের মাধ্যমে মাদককে সেবন করা থেকে বিরত রাখতেছে যুবকদেরকে। কিন্তু কেমনে মাদক বিরোধী আন্দোলন করব? আহারে, প্রধানমন্ত্রীর দোষ দিয়া কোনো লাভ নাই। প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ অথবা অন্যান্য যে কোনো দলের হোক না কেন, ওই দলের মধ্যে থাইকাও দলের লেবাস লাগাইয়া ওই বেড়াও কিন্তু বর্তমানে অনেক মানুষ আওয়ামী লীগ করক যা করক মাদকের সালাম দেয়নি। আরে তুমি নেতারে বানাইছে নেতা মাদক সেবন করা দূর করার জন্য। সে আওয়ামী লীগ করক, বিএনপি করক, যেটাই করক, দলের নাম বেচ্চা তুমি নেতা হইলা, আবার নেতা হইয়া তুমি মাদকের ব্যবসা করলা। এটার জন্য কি আপনি প্রধানমন্ত্রীর দোষ দিবেন? আল্লাহর কসম, এটার জন্য প্রধানমন্ত্রী দোষী না, এটার জন্য দোষী হইবে ওই নাকান্দার নালায়েক, ওই বেয়াদব নেতা। যে নেতা প্রশাসনিক ভাবে এলাকার যুবকদেরকে ঠিক করার জন্য মাদক সেবন করা বন্ধ করব, ওই নেতারে খবর লইয়া দেখেন এলাকায় মাদকের চালান দেয়। আমার নবী কয় শুধু তাই নয়, ও উম্মত শুনে নাও, শুনে নাও, ওয়ায়াকিল্লার রিজালু ওয়ায়াকুসুরান নিসাউ হাত্তা
হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়াকিল্লার রিজাল, এবং পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকসুরান নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। হাজীগঞ্জের বাজারে গেলে ঈদের সময়, সানরাইতের সময় মহিলা বেশি, বেড়াই দেখা যায় না, আছে না নাই? এটা কিয়ামতের আলামত। আমার নবী বলেন শুধু তাই নয়, তোমরা শুনে নাও, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন মহিলার পরিচালক হইব একজন পুরুষ। আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে কিয়ামতের আলামতগুলো দেখে সমাজকে সুন্দর করার চেষ্টা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করুক। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। কাগজে টান ছিল দেখছিলাম, কাগজটা কোন